সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার চলে গেল। আচ্ছা, কথা বললে থাকছি আর কথা বলে না বললে চলে যাচ্ছি, তাই তো? বুঝতে পারছি। পিন করো, পিন করো, আমাকে পিন করো, তাহলেই হবে। পিন করো, দেখো স্ক্রিনের উপরে এই যে একটা পিনের মতো চিহ্ন আছে, পিন করো। ঠিক আছে, আমাকে পিন করে ফেলো, আমার স্ক্রিনটাকে পিন করে ফেলো, তাহলে দেখা যাবে। দেখো স্ক্রিনের উপরে একটা পিন চিহ্ন আছে। টিচার হিসাবে জয়েন করেন ভাই, টিচার হিসাবে জয়েন করছি এখন, টিচার হিসাবে জয়েন করছি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ফেসবুকে আবার যুক্ত হইলাম। ঠিক আছে। আচ্ছা, যাদের ওই অ্যাপে প্রবলেম দিচ্ছে তারা আর কি করবে, তারা ফেসবুকে চলে যাও। যদি ওই অ্যাপে খুবই প্রবলেম দেয়, তুমি যদি স্ক্রিন দেখতে না পারো, তাহলে ফেসবুকে চলে যাও, দৌড় দিয়ে ফেসবুকে চলে যাও। ঠিক আছে, দেখা যায় না ভাই, তাহলে তাহলে বন্ধ করে বসে থাকো। দেখা যায় না, আমি বলছি যে এই যে স্ক্রিনে পিন করো, পিন করো, তাহলে দেখা যাবে। স্ক্রিনে পিন করো, তাহলে দেখা যাবে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে, তুমি কেন দেখতে পারবে না? আর যদি খুবই বেশি প্রবলেম হয়, যদি নাই পারো, তাহলে ফেসবুকে চলে যাও। ওকে, ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 10টা 29 বাজে, দাঁড়াও আর 1 মিনিট পরে শুরু করি, যেহেতু 10:30টার কথা বলছি গ্রুপে। হ্যাঁ, পিন করে নিলে হয়ে যাবে, পিন করো, পিন করে নিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, যদি ইউ এর মান ভি এর চেয়ে বড় হয়, তাহলে কোনোভাবেই সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না। তাহলে কোনোভাবেই সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না, সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না। কি বুঝে না যে এই টাইমটাতে ক্লাস থাকে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে, ওকে। বিরক্ত, কল কল কল। আচ্ছা, আসো, ইউ গ্রেটার দেন যদি ভি হয়, যদি ইউ এর মান ভি এর চেয়ে বেশি হয়, তাহলে কোনোভাবেই সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না, কোনোভাবেই সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না। বুঝতে পারছো? অনেকে এই কথাটার একটু ভুল মিনিং করে। কি ভুল মিনিং? ভাইয়া বলছে ইউ গ্রেটার দেন ভি হলে নদী পাড়ি দিতে পারবে না। নদী পাড়ি দিতে পারবে না আমি বলি নাই, বলছি সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে না। সোজাসুজি, সোজাসুজি পাড়ি দিতে গেলে অবশ্যই ভি এর মান ইউ এর চেয়ে বেশি হইতে হবে। কিন্তু যদি ইউ এর মান ভি এর চেয়ে বেশি হয়, হইতেই পারে, স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বেশি হইতেই পারে, সেক্ষেত্রে নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু সোজাসুজি নদী পাড়ি দেওয়া সম্ভব না। ঠিক আছে, নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু সোজাসুজি নদী পাড়ি দেওয়া সম্ভব না। ইউ গ্রেটার দেন ভি হলে, ঠিক আছে, ভি হলে নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু সোজাসুজি নয়। নদী পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু সোজাসুজি নয়, সোজাসুজি নয়। বুঝতে পারছো? তাহলে সোজাসুজি পাড়ি দিতে গেলে অবশ্যই ভি এর মানটা ইউ এর চেয়ে বড় হইতে হবে। তাহলে এটাই মাথায় রাখো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে গেল 1 নম্বর কোশ্চেনটা ডান। এবার আসো 2 নম্বর কোশ্চেন।
2 নম্বর কোশ্চেনটা পড়ো। বলা হচ্ছে একটি নদীর প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার। নদীর প্রস্থ 3 কিলোমিটার। এবার স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। নৌকা 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। কোনো মাঝি সোজাসুজি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নদী পাড়ি দেওয়ার উদ্দেশ্যে 1 ঘন্টা নৌকা চালায়। 1 ঘন্টা নৌকা চালানোর পর সিদ্ধান্ত নিল বাকি পথ কম সময়ে পাড়ি দিবে। নদী পাড়ি দিতে মোট তার কত সময় লাগবে? খুব সুন্দর ম্যাথ। নদী পাড়ি দিতে তার মোট সময় কতটুকু লাগবে? ঠিক আছে, খুবই সুন্দর, চিন্তা করার মতো একটা ম্যাথ। কি ক্লিয়ার? তাহলে আসো দেখো আমরা বুঝি। এই যে এটা হচ্ছে নদী, তো নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার হচ্ছে টোটাল নদীর প্রস্থ। ডি এর মান 3 কিলোমিটার। একজন মাঝি এই নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবে। এখন মাঝি কি চিন্তা করছে কিভাবে নদী পাড়ি দিবে? প্রথমে মাঝি এখানে এসে এই যে পাড়ে এসে ভাবছে সে সোজাসুজি পাড়ি দিবে। সোজাসুজি পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে। ঠিক আছে, তাহলে সোজাসুজি পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে। তাকাও, স্রোতের বেগ ইউ। বলো, সোজাসুজি পাড়ি দিতে গেলে তাকে কিভাবে নৌকা চালাইতে হবে? স্রোতের সাথে স্থূল কোণ করে নৌকা চালাইতে হবে। তাহলে স্রোতের সাথে স্থূল কোণ করে নৌকা চালাবে। এই যে এটা হচ্ছে ভি, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে লব্ধি থাকবে কি বরাবর? লব্ধি থাকবে হচ্ছে লম্ব বরাবর, লব্ধি থাকবে সোজাসুজি। এই যে সোজাসুজি, লব্ধি থাকবে ডাব্লু। কে বুঝছো? তাহলে আমরা জানি না তো সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য আলফা কোণের মানটা কত হবে। তো দেখি আগে আলফা কোণের মানটা বের করি। আমাদের কি বলছে? আমাদের বলছে নদী পাড়ি দিতে তার টোটাল সময় কত লাগবে। ভালো করে বুঝো। মাঝি প্রথমে নদী পাড়ি দিতে চাইছে সোজাসুজি লম্বালম্বি নদী পাড়ি দিতে চাইছে প্রথমে। এখন এভাবে সে নৌকা চালাইছে কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা নৌকা চালানোর পরে তাকে বাসা থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি বাসায় আসো। তো তাড়াতাড়ি বাসায় আসো মানে কি? তাড়াতাড়ি মানে কম সময়ে বাসায় পৌঁছায় যাও। ঠিক আছে, তার বাসা থেকে ধরো যে তাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি বাসায় আসো। তো মাঝি এবার কি করছে? 1 ঘন্টা নৌকা চালানোর পরে, 1 ঘন্টা কিন্তু সে সোজাসুজি যাওয়ার জন্য নৌকা চালাইছিল। এবার বাকি পথ, নদী কিন্তু এখনো পার হয় নাই, বাকি যে পথটুকু, সে এবার এই বাকি পথটুকু সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে চাইছে। বুঝছো? তাহলে ক্ষেত্র কয়টা? 2টা। প্রথমে সর্বনিম্ন পথের ক্ষেত্র সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্র, তারপরে সর্বনিম্ন সময়ের ক্ষেত্র। 2টো ক্ষেত্র একসাথে আছে। কি বুঝছো? চিন্তা করবা, 2টো নদী, মনে মনে ভাববা 2টো নদী। প্রথম নদী পাড়ি দিছে সোজাসুজি, পরের নদী পাড়ি দিছে সর্বনিম্ন সময়ে। 2টো নদী, এভাবে চিন্তা করবা। তাহলে দেখি আগে 1 ঘন্টা তো সোজাসুজি পাড়ি দিছে, দেখি 1 ঘন্টায় সে কতটুকু গেছে সেটা একটু দেখি। যে দেখি 1 ঘন্টায় সে কতটুকু পাড়ি দিছে। তো ধরলাম 1 ঘন্টায় সে ধরো এইটুকু পাড়ি দিছে। 1 ঘন্টায় সে এইটুকু পাড়ি দিছে। তাহলে এইটুকু কত? এইটুকু ধরলাম D1। D1 এর মান কি আমি জানি? না। ডি এর মান 3 কিলোমিটার, D1 এর মান কত আমি জানি না। দেখি বের করি। তাহলে প্রথমে আসো আলফাটা আগে বের করি। আলফা, তাহলে ওই যে ডট 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 আলফা, বুঝছো তো? আমি এখানে আলফা একবারে লিখছি। সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স ইউ এর মান
নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, ইউ এর মান 3 আর ভি এর মান হচ্ছে 4। তাহলে কজ ইনভার্স -3/4, কজ ইনভার্স -3/4, তাহলে 138.59 ডিগ্রি, 138.59 ডিগ্রি, এইটা হচ্ছে আলফা। কি ক্লিয়ার? এবার কতক্ষণ? 1 ঘন্টা চলছে, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সে এইভাবেই পাড়ি দিছে। তাহলে 1 ঘন্টা পাড়ি দিয়ে D1 দূরত্ব গেছে, D1 দূরত্ব গেছে। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় T1, এই T1 হচ্ছে D1 ডিভাইডেড বাই ভি সাইন আলফা, সোজাসুজি। T1 এর মানটা দেওয়া আছে 1 ঘন্টা 1 আওয়ার, D1 এর মানটা কত দেখি, এটা আমরা বের করি। ভি এর মান 4, সাইন আলফার মান এই যে 138.59, বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি পাবো আমরা? D1 পাবো, অর্থাৎ সোজাসুজি কতটুকু নদীর, পুরো নদী তো 3 কিলোমিটার, সোজাসুজি কতটুকু পাড়ি দিছে তার প্রস্থ কত, D1, সেই D1 এর মানটা এখানে পাবো 4 ইন্টু সাইন অ্যান্সার বাই 2.6457, এত কিলোমিটার। বলো, নদী কি সম্পূর্ণ পাড়ি দিয়ে ফেলছে? সম্পূর্ণ পাড়ি দিয়ে ফেলছে না। নদীর প্রস্থ কত ছিল? 3 কিলোমিটার, 2.4657 কিলোমিটার পাড়ি দিছে। তাহলে আরো তো বাকি আছে, কতটুকু বাকি আছে বলো বলো বলো, কতটুকু বাকি আছে? এই যে D2, তাহলে কত সেটা? D2 হচ্ছে D মাইনাস D1, অর্থাৎ 3 কিলোমিটার মাইনাস 2.6457, তাহলে 3 মাইনাস অ্যান্সার 0.3542 কিলোমিটার। এই যে এইটা হচ্ছে বাকি পথ। এবার বাকি পথটা কিভাবে চলবে? বাকি পথ কম সময়ে পাড়ি দিতে চাইছে, কম সময়ে। তাহলে কম সময়ে পাড়ি দেওয়ার জন্য সে কিভাবে চলবে? আলফা 90 ডিগ্রি, কম সময়ে পাড়ি দেওয়ার জন্য। কি মনে পড়ছে? তাহলে এবার বাকি পথ ধরো এই পয়েন্টে এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছানোর পরে স্রোতের বেগ ইউ, স্রোত তো আছে নাকি? এবার কম সময়ের জন্য সোজাসুজি রওনা দিবে ভি, আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। তাহলে লব্ধি থাকবে কোন বরাবর? লব্ধি থাকবে এই বরাবর গিয়ে এখানে গিয়ে পৌঁছাবে, বুঝছো? তাহলে এবার দেখি বাকি পথটুকু যাইতে তার কত সময়। তাহলে এবার কম সময়ে পাড়ি দিবে D1 0.3542 কিলোমিটার, কম সময়ে পাড়ি দিবে। তাহলে D2, তাহলে এই সময়টা T2 কত আমরা বের করতে চাই। তাহলে T2 ইকুয়াল টু, দেখো তো মনে পড়ে কিনা, D ডিভাইডেড বাই ভি সাইন আলফা, D হবে D2 আর এই আলফা হবে 90 ডিগ্রি। D2 এর মান 0.3542 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, আর সাইন আলফার মান 90 ডিগ্রি, সবচেয়ে কম সময়ে পাড়ি দেওয়া। তো কম সময়ে পাড়ি দিতে গেলে আলফা কত? 90। তাহলে এখান থেকে এবার সময় বের করি। বলো, কঠিন ম্যাথ? খুবই সহজ, জাস্ট দুটো কনসেপ্টকে এক জায়গায় করা হয়েছে, আর কিছুই না। 3542 ডিভাইডেড বাই 4, 0.08855 আওয়ার। তাহলে মোট সময় T ইকুয়াল টু T1 প্লাস T2। তাহলে আগে ছিল 1 ঘন্টা প্লাস 0.08855 আওয়ার, ঠিক আছে? তাহলে 1.08855 আওয়ার, ঠিক আছে? বলো, এই তো টোটাল এত ঘন্টা। কি সহজ না? সর্বনিম্ন পথে সোজাসুজি কিছুক্ষণ যাবে, 1 ঘন্টা যাবে, বাকি পথ যাবে সর্বনিম্ন সময়। তাহলে প্রথমে আমরা বের করে নিলাম সোজাসুজি সে কতটুকু গেল, D1 বের করলাম, 3 কিলোমিটার থেকে বাদ দিলাম, বাকিটুকু হচ্ছে D2। এবার D2 যাবে সর্বনিম্ন সময়। বোঝা গেছে? এই তো কত সহজ ম্যাথ। তো এইবার আসো 3 নম্বর হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের মতো। একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে নদী, একই নদী, দুইটা নদীরই প্রস্থ, ডি এর মান 4 কিলোমিটার, ঠিক আছে? চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। এ বিন্দু থেকে একজন মাঝি নৌকা চালাবে। তো স্রোতের বেগ ইউ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার।
এখানেও তাই, স্রোতের বেগ ইউ, ইউ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। ঠিক আছে, নৌকার বেগ ভি, এই বরাবর নৌকা চলছে, এটা ডি বিন্দু আর এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা এটা সি বিন্দু। ঠিক আছে, এটা সি বিন্দু, নৌকার বেগ ভি, নৌকার বেগ ভি। তো উভয় ক্ষেত্রে নৌকার বেগ, উভয় ক্ষেত্রে নৌকার বেগ, নৌকার বেগ 4.5 কিলোমিটার পার আওয়ার, উভয় ক্ষেত্রে নৌকার বেগ। চিত্র 1-এ এডি বরাবর যাত্রা করে, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছায়, বরাবর পৌঁছায়। আর চিত্র 2-এ এবি বরাবর যাত্রা করে, যাত্রা করে এসি বরাবর পৌঁছায়। বুঝছো, এটা হচ্ছে উদ্দীপক। কোশ্চেন নম্বর 1, চিত্র 2-এ বিসি ইকুয়াল টু কত? ঠিক আছে, আর 2 নম্বর, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সব কম সময়ে, কম সময়ে নদী পাড়ি দেওয়া সম্ভব হয়েছে, নদী পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। ঠিক আছে, কোন ক্ষেত্রে নদী পাড়ি দেওয়া সম্ভব হয়েছে সবচেয়ে কম সময়। ঠিক আছে, আসো চিত্র 2-এ বিসি দৈর্ঘ্য কত? কোথায় বিসি? এই যে বিসি। ইউ এর মান 2 কিলোমিটার পার আওয়ার, ভি এর মান লম্বভাবে, এই যে লম্বভাবে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আসো 1 নম্বর, চিত্র 2 এর জন্য আলফা কত? 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। এটাই তো সবচেয়ে কম সময় না? বলো, এবি, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছায়, তার মানে সর্বনিম্ন পথ এটা। ধরতে পারছো চিত্রের ব্যাপারটা? ধরতে পারছো? এটা সর্বনিম্ন পথ, এবি বরাবর, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছায়, তাহলে সর্বনিম্ন পথে পৌঁছায়। আর এখানে এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছায়, হ্যাঁ লব্ধি তো এসি হবে, লব্ধি তো এভাবে যাবে। এই যে এটা হচ্ছে নদী, তাহলে এটা যদি ইউ হয়, ইউ এর মান কত? 2 কিলোমিটার পার আওয়ার। এটা যদি ভি হয়, ভি লম্বভাবে, ভি এর মান কত? 4.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি যাবে এ বরাবর, এই যে লব্ধি এ বরাবর যাবে। তা আমাদের বলছে কি, চিত্র 2-এ এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছায়, এসি বরাবর লব্ধি থাকে, তাহলে এই যে সি, এই বরাবর লব্ধি থাকে, আর এবি বরাবর যাত্রা করে, অর্থাৎ এবি বরাবর ভি, এসি বরাবর লব্ধি। বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে, বলো কঠিন জিনিস, পারা জানিস না? এই যে বিসি এর দৈর্ঘ্য কি, এটা পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব না? দেখো বি থেকে সি, এটা পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে পাড় বরাবর দূরত্ব বিসি এক্স ইকুয়াল টু, সূত্র কি ছিল? ইউ প্লাস, মূল সূত্র ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। মান বসাও খালি। ঠিক আছে, আলফার মান 90, আলফা 90, আলফা 90। তোমাকে আমি সূত্র মাথায় রাখতে বলছি এইটা, তুমি এটাই মাথায় রাখবা। কজ 90 0, সাইন 91, তাহলে ইউডি ডিভাইডেড বাই ভি। ইউ এর মান 2, ডি এর মান ডি, ডি হচ্ছে 4 কিলোমিটার, ভি এর মান, ভি এর মান 4.5। আসো দেখি কত লাগে, 2 গুণ 4 ভাগ নিচে 4.5, তাহলে 1.777 এত কিলোমিটার। শেষ হয়ে গেল। দেখছো, এই তো পেরে গেছি। 2 নম্বর কি আমার করে দিতে হবে রে ভাই? 2 নম্বর, এই ক্ষেত্রে সর্বনিম্ন পথ এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছায়, সর্বনিম্ন পথ। আর এই ক্ষেত্রে
এবি বরাবর রওনা দিয়ে এসি বরাবর পৌঁছাই, লম্বভাবে রওনা দিছে আলফা 90, তাহলে এটা সবচেয়ে কম সময়ের পথ। তাহলে কোন ক্ষেত্রে কম সময়ে পাড়ি দেওয়া সম্ভব হয়েছে? দ্বিতীয় চিত্রে। প্রথম চিত্রে আসো, এখানেই উত্তর করে ফেলি। প্রথম চিত্রে আলফাটা আগে বের করতে হবে। আলফাটা তো জানি না, ইউ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা। আলফা ইকুয়াল টু ডট 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 কজ ইনভার্স। যেহেতু এতগুলো ম্যাথ করছি, আর কি লিখে করার দরকার আছে আমার? কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তোমাকে জাস্ট আমার এখন লাইন ধরাই দিতে হবে। ইউ এর মান 2, ভি এর মান 4.5। তাহলে কজ ইনভার্স মাইনাস 2 ভাগ 4.5, 116.38 এত ডিগ্রি, দ্যাট ইজ আলফা প্রথম চিত্রে। এবার তাহলে প্রথম চিত্রের সময় t1 বলি, ডি বাই ভি সাইন আলফা। ডি এর মান 4 কিলোমিটার, ভি এর মান 4.5, সাইন 116.38। তাহলে 4 ডিভাইডেড বাই 4.5 ইন্টু সাইন 116.38, 0.9922 আওয়ার। আর দ্বিতীয় চিত্রে T2, এটা মিনিমাম সময়, ডি বাই ভি সাইন আলফা। তা আলফা কত? 90 ডিগ্রি। ডি এর মান কত? 4, ভি এর মান কত? 4.5। তাহলে 4 ডিভাইডেড বাই 4.5, 0.888 আওয়ার। তাহলে T2 লেস দেন T1। তাহলে কোন ক্ষেত্রে কম সময় লাগবে? দ্বিতীয় চিত্রে কম সময় লাগবে। দ্বিতীয় চিত্রে কম সময় লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? এই তো ভাই, 1 নম্বরটা আবার বলেন। 1 নম্বরটা কি বলছে? চিত্র 2 এ বিসি কত? বিসি এবি বরাবর রওনা দিছে ভি, এসি বরাবর পৌঁছাইছে, তাহলে এটা লব্ধি। তাহলে বি থেকে সি, এটা পার বরাবর দূরত্ব। পার বরাবর দূরত্বের সূত্রটা খাটাইছে, আর কিচ্ছু না। আমি নিজে কিছু করি নাই, তোমার খাতা থেকে সূত্র চুরি করে এনে বসাইছি। বুঝছো? সহজ। দেখি এইবারের ম্যাথটা কে কে পারে। 4 নম্বর, এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ ডি 2 কিলোমিটার, 2 কিলোমিটার নদীর প্রস্থ ডি 2 কিলোমিটার। ঠিক আছে? নদীতে স্রোতের বেগ ইউ 3 কিলোমিটার পার আওয়ার। তারপর এইটা হচ্ছে ভি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর লব্ধি হচ্ছে এই বরাবর, লব্ধি, এটা হচ্ছে লব্ধি এই বরাবর। এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে স্রোতের সাথে কত কোণে নৌকা চালানো হয়েছে? কত কোণে নৌকা চালানো হয়েছে? ভালো করে বুঝবা কিন্তু এবার প্রশ্নটা। এবার কিন্তু একটু কাহিনী আছে। অনেকে বলতো ভাই এটা ইউ এটা ভি, তাহলে লব্ধি না এই বরাবর থাকবে? ধরে মাইর দিব, লব্ধি সব সময় বরাবর থাকবে, সব সময় থাকবে। এটা ইউ, এটা ভি, লব্ধি ইউ আর ভি এর মাঝামাঝি। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ইউ আর ভি এর মাঝামাঝি যে কোনোটা হতে পারে। ঠিক আছে? তুমি যদি বলো ভাই না এই যে লম্বভাবে এটা হবে, আরে ভাই এটা তো ওই একটা ক্ষেত্রে হবে, সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে। সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে ধরো ইউ এর মান 2, ভি এর মান 4, তাহলে কজ ইনভার্স মাইনাস 2/4 ইউ বাই ভি 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি কোণে পাড়ি দিলে লব্ধি থাকবে সোজাসুজি। এখন 120 না হয়ে 130 হলো, তাহলে কি হবে? 130 হলে লব্ধি কি সোজাসুজি থাকবে? নো। তাহলে লব্ধি হয় লব্ধি এদিকে থাকবে, নয়তো লব্ধি এদিকে কোনো একটা দিকে থাকবে। তাহলে তখন কিন্তু পার বরাবর দূরত্ব থাকে রে ভাই, পার বরাবর দূরত্ব থাকে। তাহলে আমাদের ওই পার বরাবর দূরত্ব দিয়ে দিছে, ভালো করে বোঝো। 1 কিলোমিটার কি ওটা? পার বরাবর দূরত্ব। দেখো ঠিক বিপরীত বিন্দু এটা ছিল না, এর ঠিক বিপরীত বিন্দু এখানে। নদী পার হয়ে পৌঁছাইছে এখানে নৌকা, তাহলে ঠিক বিপরীত বিন্দু থেকে সরে গেছে কত কিলোমিটার? পাড় বরাবর সরে গেছে 1 কিলোমিটার, পাড় বরাবর সরে গেছে
1 কিলোমিটার, এইটাই হচ্ছে এক্স, পার বরাবর দূরত্ব দেওয়া আছে। দেখো পার বরাবর দূরত্বের সূত্রে আমরা কি জানি? পার বরাবর দূরত্বের সূত্রে আমরা কি জানি? এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। জানি না এটা? আলফা দেওয়া থাকতো, ভালো করে বুঝো, তাকাও বোর্ডে, তাকাও, লেখাবাদ। আলফা দেওয়া থাকতো বা আলফা আমরা বের করতাম, দেন আলফার মান বসাতাম। ডি এর মান দেওয়া থাকতো, এখানেও দেওয়া আছে ডি এর মান, কোনো সমস্যা নেই। ইউ এর মান ভি এর মান দেওয়া থাকতো, সব এখানে বসাতাম, বসানোর পরে এক্স এর মানটা আমরা বের করতাম, পার বরাবর দূরত্ব বের করতাম। এইবার কি হয়েছে জানো? এবার এক্স এর মানটা দিয়ে দিছে, দিয়ে বলছে নাও আলফার মান কত বের করো দেখি। ঠিক আছে, পারবো কিনা? হ্যাঁ পারবো, একটু বুদ্ধি খাটাইলেই পারবো। ঠিক আছে, একটু বুদ্ধি খাটাইলেই পারবো। তো কিভাবে একটু বুদ্ধি খাটাইলে কিভাবে পারবো? এক্স এর মান কত? 1 কিলোমিটার, 1। ঠিক আছে, ইউ এর মান 3, ভি এর মান 4 কজ আলফা, আলফার মান তো জানি না। ডি এর মান 2, ভি এর মান 4 সাইন আলফা, আলফার মান তো জানি না। সবই জানি, শুধু কার মান জানি না? আলফার মান। একটা মজার জিনিস দেখো, ইউ এর মান, ভি এর মান, আলফার মান, ডি এর মান বলে দিয়ে এক্স বের করা সহজ। কেন? কারণ এক্স তো এক্স সমান সমান এটা সব দেওয়া থাকলে এক্স বের করা সহজ। ধরো সবই দেওয়া আছে, এক্সও দেওয়া আছে, ইউ দেওয়া নাই। ইউ কিন্তু একটা, দেখো এখানে কোনো ইউ নেই, ইউ একটা। তাহলে সব কিছু দেওয়া থাকলে, এক্সও যদি দেওয়া থাকে, ইউ বের করা সহজ, ডিও বের করা সহজ, কারণ ডি একটা। ঠিক আছে, ভিও হয়তো বের করা যাবে চেষ্টা করলে। কজ আলফা সাইন আলফা, আলফা বের করাটাই মুশকিল। এমন যদি হইতো আলফাটা এক জায়গায়, তাহলে হয়তো পারতাম, কিন্তু আলফা আছে 2 জায়গায়, কজ আলফা সাইন আলফা 2 জায়গায়, এখন বের করা তো মুশকিল হয়ে গেছে। হিসাব করা যাবে কিনা? হিসাব করা যাবে। ভাই আপনি একটু কনফিডেন্সের সাথে কেমনে বলতেছেন? সমীকরণ একটা, আননোন কোয়ান্টিটি একটা, সুতরাং পারা যাবে। আননোন কোয়ান্টিটি যতগুলো হবে সমীকরণ লাগবে কিন্তু ততগুলো, বুঝছো? যেমন আমি তোমার একটা উদাহরণ দিই, 2x প্লাস 4y ইকুয়াল টু 6, বলো এক্স কত আর ওয়াই কত? সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করো। পারবা না? কেন? কারণ সমীকরণ একটা কিন্তু আননোন কয়টা? 2টা। আরো একটা সমীকরণ যদি আমি দিই x মাইনাস 3y ইকুয়াল টু 9, এইবার তুমি এই দুইটা সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করতে পারবা, কারণ সমীকরণ দুটো, আননোন কোয়ান্টিটিও দুটো। যতগুলো আননোন কোয়ান্টিটি সমীকরণ লাগবে ততগুলা। এখানে আননোন কোয়ান্টিটি আছে একটা, সমীকরণ একটা, বের করা যাবে, কিন্তু বের করতে গিয়ে আমরা একটু বেঁধে গেছি। শোনো, প্রথম কথা হচ্ছে বিপদে পড়লে উদ্ধার করার জন্য এই যে এই ভদ্রলোক আছে, এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক। তবে এই ভদ্রলোকগুলো একটু গরিব। ঠিক আছে, তোমাদের এখন সিডাব্লিউ আছে, আরও দামি দামি ক্যালকুলেটর আছে, বাট সব ক্যালকুলেটারেই হবে। আমি পুরো এই সমীকরণটা ক্যালকুলেটারে তুলে দিব, তুলে দিয়ে আমি শিফট সলভ দিয়ে মান বের করে ফেলবো। পুরো সমীকরণটা ক্যালকুলেটারে তুলে ফেলবো। দেখো ক্যালকুলেটর 1 ইকুয়াল টু তুলবো কিভাবে? এই যে আলফা চাপ দিয়ে, এই যে লাল চিহ্ন। ঠিক আছে, 1 ইকুয়াল টু 3 প্লাস 4 কজ আলফা, 4 কজ আলফা তো আর তুলতে পারবো না, এই যে এক্স তুলবো আর কি, আননোন কোয়ান্টিটি এক্স। তাহলে আলফা চাপ দিয়ে এই যে এক্স তুলে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আর একটা ব্র্যাকেট, 2 ডিভাইডেড বাই নিচে 4 সাইন, এই যে আলফা চাপ দিয়ে এক্স, আলফা চাপ দিয়ে এক্স আননোন কোয়ান্টিটি, এই যে এক্স লাল কালি দিয়ে লেখা আছে, আলফা লাল কালি দিয়ে তুলে নিলাম, এক্স দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, পুরো সমীকরণটা তুললাম। এবার শিফট সলভ, শিফট সলভ, শিফট সলভ, চাপ দিব, চাপ দিলে এইটা আসছে না? এটা কিন্তু আমি আগে একটা ম্যাথ করছিলাম, সেই কোন কালে করছিলাম, সেটার উত্তর উঠে বসে আছে। আমি কি করব? এই যে সমান চিহ্ন চাপ দিব, সমান চিহ্ন চাপ দিলে উত্তর চলে আসবে। পিথাগোরাস দিয়ে হবে, একজন বলছে পিথাগোরাস দিয়ে হবে, করে দেখো পিথাগোরাস দিয়ে হয় কিনা, করে দেখো পিথাগোরাস দিয়ে হয় কিনা। এই যে চলে আসছে 135 ডিগ্রি চলে আসছে, দেখো এই যে এক্স 100 কত 35 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি, বুঝছো? তাহলে আলফার মান যদি সবকিছু হিসাব নিকাশ ঠিক থাকে 135 ডিগ্রি। ভাই এভাবে লিখে দিবা? হ্যাঁ লিখে দিবা, ক্যালকুলেটর ব্যবহার করে পাইছো, সো সমস্যা কোথায়? ঠিক আছে, এভাবে লিখে দিবা যে আলফা কত 135 ডিগ্রি, শেষ, ক্যালকুলেটর ব্যবহার করে। ঠিক আছে, ক্যালকুলেটরে আননোন কোয়ান্টিটি সলভ করে, ক্যালকুলেটর
ব্যবহার করে। তো এই ব্যবহারগুলো শিখতে হবে, ক্যালকুলেটরের এই ব্যবহারগুলো শিখতে হবে। এবার যদি বলো ভাই ক্যালকুলেটর ছাড়া যদি করতেন তাহলে কেমনে করতেন? ক্যালকুলেটর ছাড়া করলে, আসো ক্যালকুলেটর ছাড়া করলে কিভাবে করতাম। অর দেখাই, এখানেই দেখাই। 1 ইকুয়াল টু 3 প্লাস 4 কজ আলফা। এবার আসো ক্যালকুলেটর ছাড়া, 2 ডিভাইডেড বাই 4 সাইন আলফা। ক্যালকুলেটর ছাড়া মানে কি, তাও দিন শেষে ক্যালকুলেটর লাগবে আর কি। তাহলে আসো এই 4 সাইন আলফা একের সাথে গুণ করো, তাহলে 4 সাইন আলফা ইকুয়াল টু, এই পাশে থাকি, আচ্ছা 4 আর 2 আর 4 কাটাকাটি করে 2 করা যাইতো, 2 4 কাটাকাটি করে 2 সাইন আলফা ইকুয়াল টু এখানে থাকে 3 প্লাস 4 কজ আলফা। এবার উভয় পক্ষকে বর্গ করো। উভয় পক্ষকে বর্গ করলে মানে দ্বিঘাত সমীকরণ, তুমি ওই যে 9 10-এ ত্রিকোণমিতিতে কিছু সলভ করছিল না, ওই রকম। 2 সাইন আলফা, তাহলে 2 স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এটার স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, 3 3 9, 2 গুণ 3 গুণ 4 কজ আলফা প্লাস 4 4 16 কজ স্কোয়ার আলফা। দেখো এটা সাইন স্কোয়ার, এটা কজ স্কোয়ার, হয় কজ স্কোয়ারকে সাইন বানাও, নয়তো সাইনকে কজ বানাও। তো এখানে দেখো যেহেতু কজ আলফা আছে, এটা কজ স্কোয়ার আলফা, আমরা এই সাইনকে চেঞ্জ করে কজ বানাই ফেলি, তাহলে সুবিধা হবে, সবগুলো একই হয়ে যাবে। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। এটা 9 প্লাস 3 দুগুণে 6, 3 গুণ 2 গুণ 4 4 6 24 কজ আলফা প্লাস 16 কজ স্কোয়ার আলফা। আসো এবার সাজাই, সাজাই সব এক পাশে নিয়ে যাই। এটা মাইনাস 4 স্কোয়ার, ওই পাশে গেলে 16 কজ স্কোয়ার আলফা প্লাস মাইনাস 4, ওই পাশে গেলে প্লাস 4 কজ স্কোয়ার আলফা প্লাস 24 কজ আলফা প্লাস 9 প্লাস 4, ওই পাশে গেলে মাইনাস 4 ইকুয়াল 0। দেন এবার 16 17 18 19 20 20 কজ স্কোয়ার আলফা প্লাস 24 কজ আলফা প্লাস 9 বিয়োগ 4 5 ইকুয়াল টু 0। এবার এই যে কজ স্কোয়ার আলফা আছে না, কজ স্কোয়ার আলফা, এই যে 20 কজ স্কোয়ার আলফা, ধরো কজ স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 24 কজ আলফা মানে a, মানে আমি কজ আলফাকে a ধরতেছি, বুঝছো, কজ আলফাকে a ধরে পাচ্ছি, a ধরে কজ আলফাকে ধরলাম a। তারপরে প্লাস 5, দেখো এর একটা দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরে সলভ করা যায়, দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরে সলভ করা যায়। কেমনে সলভ করবা ক্যালকুলেটরে? ইকুয়েশনে যাবা, ইকুয়েশন খুঁজে বের করবা, শিখবা এগুলা। অ্যান্সার মেবি ভুল হয়েছে ভাই, অ্যান্সার ভুল, আচ্ছা দেখতেছি, অ্যান্সার ভুল হইলে দেখতেছি, অ্যান্সার ভুল হইলে দেখতেছি, সমস্যা নেই। এটা 5, এই যে ইকুয়েশন মোড, দেন ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে 3, এই যে 20, তারপরে প্লাস 24 বসাই দিবা, 20 প্লাস 24 দেন প্লাস 5 বসাইলা। বসানোর পরে কি আসলো দেখো, একটা আসলো মাইনাস 0.268, এ ইকুয়াল টু মাইনাস 0.268, আর একটা আসলো এ ইকুয়াল টু মাইনাস 0.931, তাহলে এ মানে কি, এ মানে কজ আলফা, এ মানে কজ আলফা মাইনাস 0.268, তাহলে অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 0.268, কজ ইনভার্স মাইনাস 0.268, 105 দশমিক, কিরে 135 আসলো কেন আগের বার, 105.54 ডিগ্রি। আর একবার কজ আলফা ইকুয়াল টু মাইনাস 0.931, তাহলে অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 0.931, তাহলে এটা আসছে 158.59 এত ডিগ্রি, ঠিক আছে। 105.54 আর 158.59, বলো তো এই দুইটা আসছে কিনা তোমাদের, ঠিক আছে বলো এই দুইটা আসছে কিনা। সিডাব্লিউ দেখাবো, আমার কাছে সিডাব্লিউ নাই, এই যে কোণের মান, দুইটা কোণ চলে আসছে, ঠিক আছে, কোণের মান এই যে দুইটা চলে আসছে, একটা হচ্ছে ইউ এর সাথে 105 ডিগ্রি কোণে,
ভাই এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। একটা হচ্ছে 105 ডিগ্রি কোণে, আর একটা হচ্ছে 158.59। তাহলে এখানে আমাদের কি হইল, 1 = 3 + 4 cos আলফা এক্স। ব্র্যাকেটে ঝামেলা করছিলাম নাকি? আচ্ছা দেখি একটু ব্র্যাকেট বেশি করে দিই। এই যে গরিব ক্যালকুলেটরগুলোতে এই সমস্যা, ব্র্যাকেটের ঝামেলা হয় খালি। 2/4 sin আলফা, দুই ক্ষেত্রে অবশ্যই একই আসতে হবে। শিফট সলভ ফর এক্স, আই 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 আই। এবার ঠিক আছে, 105.56, ঠিক আছে। তাহলে আগের বার ভুল আসছিল, কোনো কারণে ভুল আসছিল। 105.56 ডিগ্রি, এই যে চলে আসছে অ্যান্সার। ঠিক আছে, বুঝলা? তো এই হচ্ছে ঘটনা। তো এইভাবে করলে ক্যালকুলেটার একটা অ্যান্সার দেখাবে, এভাবে করলে ক্যালকুলেটার একটা অ্যান্সার দেখায়। ধরো এইভাবে করলা, সমস্যা নেই, তুমি এটা অ্যান্সার লিখলেও হবে। আর এভাবে করে, এটা হচ্ছে মূল নিয়ম, ভেঙে চুরে করে দুইটা অ্যান্সার পাইছো। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো 105.54 ডিগ্রি কোণ হবে, 158.59 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, সিডাব্লিউ নেই রে আমার কাছে রে পাগল, সিডাব্লিউ নিজেরা চেষ্টা করো। ক্যালকুলেটারকে মোবাইলের মতো ভালোবাসবা। তোমার মোবাইল কিনে দেওয়ার পরে কেউ কি শেখাই দিয়েছিল মোবাইল কেমনে চালাইতে হয়, কিভাবে পাবজি খেলতে হয়, কিভাবে আইফোন 16 চালাইতে হয়, শেখাই দেয় না কেউ, সবই নিজে নিজে শিখছো না? তো ক্যালকুলেটার নিজে নিজে শিখতে পারো না কেন? ক্যালকুলেটার শেখাই দেওয়া লাগে কেন? ঠিক আছে, অ্যাঙ্গেল দুইটা কেন? অ্যাঙ্গেল দুইটা হইতে পারে না? অ্যাঙ্গেল দুইটা হইতে পারে না? ঠিক আছে, অ্যাঙ্গেল দুইটা হইতে পারে না? এটা ইউ। ঠিক আছে, একটা কোণে দেখো, আমি যদি এখানে সোজাসুজি যাওয়ার জন্য যে কোণটা, সেটা যদি বের করতাম তাহলে কি হইতো? তাহলে হইতো cos ইনভার্স -3/4। তাহলে 138.59। তাহলে 138.59 ডিগ্রি কোণে, 138.59 ডিগ্রি কোণে গেলে আমি সোজাসুজি যাইতে পারবো, যদি সোজাসুজি যাইতে চাই। তাহলে ভালো করে বোঝো, তাহলে 138 মানে 38-এর কম কোণের জন্য এদিকে চলে যাবে। আবার 38-এর বেশি কোণ হলে, 38-এর যদি বেশি কোণ হয়, 16, 24, 16, 4, 20, 24 cos আলফা, আর 9 + 4, ওই পাশে গিয়ে -4 +5 = 0। দুটো কোণ আসলো, একটা কোণ -1-এর জন্য আসতো। দেখি, -1 এটা = 3 + 4 cos আলফা -1, 3 + 4 cos আলফা একটু দাঁড়াও, ইন্টু 2/4 sin আলফা, শিফট সলভ এক্স। (158.59) শোনো, এই যে এইখান থেকে সঠিক অ্যান্সারটাই আসছে, এখান থেকে সঠিক অ্যান্সারটা আসছে। এবার এই দুইটা অ্যান্সার আসছে না, এখানে দুইটা অ্যান্সার, এই দুইটার মধ্যে এইটা হবে, এইটা অ্যান্সার হবে, এইটা অ্যান্সার না। এইটা অ্যান্সার না কেন? এটাও অ্যান্সার, বাট এটা কখন হইতো? 1 কিলোমিটার এদিকে না হয়ে 1 কিলোমিটার যদি এদিকে থাকতো তখন অ্যান্সার হইতো এটা। 1 কিলোমিটার এদিকে না থেকে যদি এদিকে থাকতো তাহলে অ্যান্সার হইতো তখন এইটা। কথা কি বুঝছো? তখন অ্যান্সার হইতো এইটা। তাহলে যদি এরকমভাবে মেইন নিয়ম এভাবে করে, ক্যালকুলেটর এভাবে করলে তোমার সঠিক অ্যান্সারটাই দেখাই দিবে। এভাবে করে দুটো অ্যান্সার আসবে। দুটো অ্যান্সার আসলে, শোনো, দুটো অ্যান্সার আসলে যে কোণটা ছোট, দুইটা কোণের মধ্যে যেটা ছোট তার জন্য লব্ধি থাকবে এদিকে, আর যে কোণটা বড় তার জন্য লব্ধি থাকবে এদিকে। তাহলে এটা হচ্ছে আলফা বড় কোণের জন্য, আর এইটা হচ্ছে আলফা ছোট কোণের জন্য লব্ধি থাকবে। কেন? কারণ সোজাসুজি যাওয়ার জন্য, ধরো লব্ধি যদি এই বরাবর থাকতো
তাহলে কোনটা কি হইতো জানো? লব্ধি এই বরাবর থাকলে আলফাটা কত আসতো জানো? এই ক্ষেত্রে আলফা কজ ইনভার্স -3/4 -3/4 কজ ইনভার্স -3/4 এটা হচ্ছে 138.59। এবার আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি সোজাসুজি পাড়ি দিতে পারবো যদি আলফার মান 138.59 হয়, তাহলে সোজাসুজি যাব, সোজাসুজি যাব। ভালো করে শোনো, 138.59 হলে আমি সোজাসুজি যাব। আচ্ছা তাহলে এর চেয়ে কম হলে, এর চেয়ে কম কোণ হলে, এর চেয়ে যদি কম কোণ হয় তাহলে এদিকে চলে যাব, স্রোতের দিকে, স্রোতের দিকে। ঠিক আছে, যদি যদি এর চেয়ে কম কোণ হয় তাহলে স্রোতের দিকে চলে যাব, স্রোতের দিকে ভেসে যাব। আর যদি এর চেয়ে বেশি কোণে দিই তাহলে বেশি কোণে দিলে স্রোতের বিপরীত দিকে চলে যাব, বিপরীত দিকে লব্ধি থাকবে। বুঝছো? যদি এমন হইতো এটা 1 কিলোমিটার না দিয়ে বলতো এদিকে কোথাও 1 কিলোমিটার, তখন ওইটা হইতো অ্যান্সার, 158.59 ডিগ্রি, এইটা হইতো অ্যান্সার। আমি করে দেখাচ্ছি, তোমার আর একটা ম্যাথ দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে আরো ভালো করে বুঝে যাবা। এইবার আসো 5 নম্বর, দেখো এই ম্যাথটা করো তাহলে নিজেই বুঝে যাবা। বলা হচ্ছে নদীতে স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার। নৌকা স্রোতের সাথে কত কোণে চালনা করলে, কত কোণে চালনা করলে ঠিক বিপরীত বিন্দু হতে, ঠিক বিপরীত বিন্দু হতে স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে 1.5 কিলোমিটার সরে গিয়ে পৌঁছাবে, সরে গিয়ে পৌঁছাবে। আর নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে 4 কিলোমিটার, নদীর প্রস্থ দেওয়া আছে 4 কিলোমিটার। আর নৌকার বেগ, নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার। আগে চিত্রটা আঁকো, প্রশ্ন পড়ে বুঝে বুঝে চিত্রটা আঁকো, প্রশ্ন পড়ে বুঝে বুঝে চিত্রটা আঁকো। দেখো এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, নদীতে এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ ডি, ডি কত? ডি হচ্ছে 4 কিলোমিটার, ডি হচ্ছে 4 কিলোমিটার, নদীর প্রস্থ ডি 4 কিলোমিটার। স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ, ইউ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার। তাহলে নৌকা এমন ভাবে চলবে, দেখো নৌকা ভি 6 কিলোমিটার/আওয়ার স্রোতের সাথে এমন ভাবে চলবে, আলফাটা বের করো, যাতে, যাতে ভালো করে পড়বা এবার, কত কোণে, কত কোণে স্রোতের, নৌকা স্রোতের সাথে কত কোণে চালনা করলে ঠিক বিপরীত বিন্দু হতে, ঠিক বিপরীত বিন্দু এটা, এটা হতে, এটা হতে স্রোতের বিপরীত দিকে, এটা তো স্রোতের দিক, স্রোতের দিক, স্রোতের দিক, স্রোতের বিপরীত দিকে, ঠিক বিপরীত বিন্দু হতে স্রোতের বিপরীত দিকে, বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে, বিপরীত দিকে 1.5 কিলোমিটার সরে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ লব্ধি থাকবে। এই বোঝা গেছে? ইউ আর বি এর মাঝামাঝি লব্ধি। তাহলে এখন আমাদের এক্স এর মান হচ্ছে 1.5 কিলোমিটার, এটা হচ্ছে এক্স। তাহলে এইবার আমাদের হিসাব নিকাশ করতে হবে। ঠিক আছে, এবার আমাদের হিসাব নিকাশ করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? যদি বলতো স্রোতের দিকে 1.5 কিলোমিটার সরে যাবে তাহলে এদিক হইতো, আর এবার বলছে স্রোতের দিকে না, স্রোতের বিপরীত দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে 1.5 কিলোমিটার। বোঝা গেছে? তাহলে দেখো এক্স ইকুয়াল টু, যদি প্রথমে ক্যালকুলেটর করে ফেলি, ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, এক্স এর মান, এক্স এর মান কত? 1.5, ইউ 4, ভি 6, কজ আলফার মান, আলফার মান বের করতে হবে, ডি এর মান 4, ভি এর মান 4, সরি ভি এর মান 6 সাইন আলফা। বলো ক্যালকুলেটর চাপ দিলে আলফা চলে আসবে না?
আসবে তো? ঠিক আলফা আসবে না, একটু ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়ে গেছে বলো, বলো কোথায় ভুল হয়ে গেছে? একটু ভুল হয়েছে কোথায় বলো দেখি, কোথায়? এক্স এর মান বসাইতে, এক্স এর মান বসাইতে। ভাই দেখো, এটা যদি মূল বিন্দু হয়, এদিক পজিটিভ হলে এদিক নেগেটিভ না? যদি এদিকে 1.5 কিলোমিটার পৌঁছাইতো তাহলে ম্যাথ হইতো এটা আগেরটা। তার তো বিপরীত দিকে, তাহলে এদিকে পজিটিভ এক্স, তাহলে ওই দিকে কি নেগেটিভ এক্স, তাহলে এক্স এর মানটা নেগেটিভ বসাইতে হবে, মাইনাস বসাইতে হবে, -1.5 বসাইতে হবে। বুঝছো দুটোর মধ্যে পার্থক্য? বুঝতে পারছো? এই দেখো, এই ম্যাথে এদিকে ছিল 1 কিলোমিটার, তাহলে এদিকটা প্লাস হলে ওই দিকটা কি মাইনাস, তো তখন আমরা এক্স এর মানটা প্লাস বসাই হিসাব করছি। যদি বলতো না স্রোতের বিপরীত দিকে 1 কিলোমিটার পার বরাবর দূরত্ব, তখন -1 বসাইতাম এখানে, যেমন এখানে এবার বসাইতে হচ্ছে। তাহলে এবার এখান থেকে মানটা বের করি। তাহলে -1.5, এবার 4 + 6 cos আলফা ইন্টু 4/6 sin আলফা। শিফট সলভ এক্স, আলফা ইকুয়াল টু আই, হ্যাঁ চলে আসছে 149.18 ডিগ্রি। দেখো এটা আসছে কিনা, 149.18, বুঝছো? আর যদি ভেঙে চুরে করতাম তাহলে কি হইতো? ভেঙে চুরে করলে হইতো -1.5 ইকুয়াল 4 + 6 cos আলফা 4/6 sin আলফা। তাহলে আসো কোনাকুনি গুণ করি, -1.5, 4 6, 4 আর 6 কাটাকাটি করে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 sin আলফা ইকুয়াল টু 2 দিয়ে গুণ, 4 দুগুণে 8 প্লাস 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12 cos আলফা। বুঝা গেছে? এবার তাহলে এটাকে বর্গ করি, 1.5 × 3 এর বর্গ করলাম 20.25 সাইন স্কোয়ার আলফা। দেখো প্লাসের বর্গ করলেও প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসের বর্গ করলেও প্লাস হয়ে যাচ্ছে। তো এই কারণে এখান থেকে দুটো অ্যান্সার আসে। দুটো অ্যান্সার যখন আসে তখন খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা রাখবো কোনটা বাদ দিব, তখন একটু বুদ্ধি খাটাইতে হয়। 8 + 12 cos আলফা হোল স্কোয়ার, 8 × 8 = 64, 2 × 8 × 12 192 cos আলফা, 12 স্কোয়ার 144, 144 cos স্কোয়ার আলফা। সেম একইভাবে সাইন স্কোয়ারকে ভাঙো, তাহলে 20.25 1 - cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 144 cos স্কোয়ার আলফা প্লাস 192 cos আলফা প্লাস 64। তাহলে 144 যোগ 20.25, এই যেটাকে ওই পাশে নিয়ে গেলাম, cos স্কোয়ার আলফা প্লাস 192 cos আলফা প্লাস 64 মাইনাস 20.25 ইকুয়াল 0। তাহলে দেখি কত আসে, 144 যোগ 20.25, তাহলে 164.25 cos স্কোয়ার আলফা, 192 cos আলফা। দেখো আমার হিসাব নিকাশ ঠিক আছে কিনা, 64 মাইনাস 20.25 43.75 cos আলফা। বুঝছো? আজকে একটু মাথাটা গরম, একজনের কারণে মাথা একেবারে গরম হয়ে গেছে, বুঝছো? অনেক কষ্ট করে কুল হয়ে আছি। 43.75 দেখি। অতএব একবারে লিখি, এই যে cos আলফাটা এটাকেই ধরছিলাম আগের বার, এটা হচ্ছে -0.3101, আরেকটা এই যে cos আলফা ইকুয়াল টু -0.8587। তাহলে অতএব আলফা ইকুয়াল টু cos ইনভার্স -0.3101, 108.06। অতএব আলফা ইকুয়াল টু cos ইনভার্স
1.8587 149.17 ডিগ্রি। বলো কোনটা অ্যান্সার? বলো বলো কোনটা অ্যান্সার? বলো কোনটা অ্যান্সার? বলো বলো কোনটা অ্যান্সার? প্রথমেরটা অ্যান্সার, এই যে বলদ, এটা বলদ। এইবার এইটা অ্যান্সার, এইটা এবার হবে না। ক্যালকুলেটর সবসময় সঠিকটাই দেখায়, ক্যালকুলেটর দুইটা দেখায় না, তোমার কনফিউজ করে না। এবার এই দুইটার মধ্যে এইটা অ্যান্সার, বলো এইটা কেন অ্যান্সার না? এটা কেন অ্যান্সার না সেই উত্তরটা তুমি বলো, বলো কেন অ্যান্সার না? বলো বলো বলো। এইটা অ্যান্সার হইতো যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকতো, বুঝছো? এইটা অ্যান্সার হইতো যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকতো। যেমন আমি বড় করে এঁকে দিয়ে বুঝাই দিচ্ছি, বড় করে এঁকে দিয়ে বুঝাই দিচ্ছি। এই যেটা হচ্ছে নদী, যদি সোজাসুজি লব্ধি রাখতে চাইতা, সোজাসুজি লব্ধি, সেক্ষেত্রে আলফা হইতো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ কত দেখি, 4/6, 4/6। তাহলে তখন আলফা ইকুয়াল টু হইতো কজ ইনভার্স মাইনাস 4/6, তাহলে 131.81। এবার বলো 131.81 চেয়ে কম কোণে গেলে 831.81, সরি 131.81 এই কোণে গেলে সোজাসুজি যাওয়া যাবে। এই কোণের চেয়ে কম কোণে যদি যাই, কম কোণ কত? 108.06। 108.06 হলে কম কোণে গেলে লব্ধি থাকবে এই বরাবর, লব্ধি থাকবে এই বরাবর। তখন এইটা হবে 1.5 কিলোমিটার। তখন এই জন্য আলফাটা হচ্ছে 108 কম কোণ 108.06। সবসময় মাথায় রাখবা, কম কোণ যেটা সেটা হবে এদিক, আর বেশি কোণ যেটা সেটা হবে এদিক। আর যদি এই কোণে চালনা করা হয় তাহলে পার বরাবর দূরত্ব 1.5 কিলোমিটার হবে, যেটা হবে ঠিক বিপরীত বিন্দু থেকে স্রোতের বিপরীত দিকে, অর্থাৎ ঠিক বিপরীত বিন্দু হতে স্রোতের বিপরীত দিকে এই বরাবর। তাহলে এই যে 1.5 কিলোমিটার এটা থাকবে যখন আলফাটা হবে 149 কত যেন 17 ডিগ্রি, বুঝছো? 17 ডিগ্রি। তাহলে অ্যান্সার দুটো আসবে, দুটোর মধ্যে যদি দেখি এদিকে তাহলে কমটা অ্যান্সার, আর যদি দেখি পার বরাবর দূরত্ব এদিকে তাহলে বেশিটা অ্যান্সার। আর ক্যালকুলেটারে করলে সঠিকটাই সবসময় আসবে, ক্যালকুলেটারে করলে সঠিকটাই সবসময় আসবে, বুঝতে পারছো? তাহলে মোটামুটি নদী নৌকার ম্যাথ আমাদের হয়ে গেছে, আমরা অনেক কিছুই করে ফেলছি। এবার এমসিকিউ টাইপ দুইটা ম্যাথ করি। এমসিকিউ টাইপ দুইটা ম্যাথ বলা হচ্ছে স্রোতের বেগের দ্বিগুণ বেগে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে পাড় বরাবর 500 মিটার দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে। তাহলে নদীর প্রস্থ কত? হ্যাঁ, এইটুকুই তথ্য। স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে, স্রোতের বেগের দ্বিগুণ বেগে লম্বভাবে, এখানে একটা কথা মিস গেছে, লম্বভাবে, সরি, লম্বভাবে সাঁতার দিয়ে পাড় বরাবর এত মিটার দূরত্ব অতিক্রম করে। নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ কত? স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিছে, কিন্তু কিভাবে? লম্বভাবে। ভালো করে বুঝো। এই যে একজন বলে দিছে অলরেডি অ্যান্সার 1000, অ্যান্সার 1000 অ্যান্সার, গুড, ভেরি গুড, এই তো গুড, গুড বয়। এটা নদী, এটা নদী। ভালো করে প্রশ্নটা মাথার মধ্যে ঢুকাবা আগে। নদীটা পাড়ি দিচ্ছে স্রোতের বেগের দ্বিগুণ বেগে, কিভাবে? লম্বভাবে, এই যে লম্বভাবে। তাহলে লম্বভাবে পাড়ি দিচ্ছে, লম্বভাবে রওনা দিচ্ছে। এটা ইউ, ঠিক আছে, এইটা ভি। এই যে ভি কেন এভাবে আঁকলাম? আরে বলছে তো লম্বভাবে সাঁতার দিয়ে, সাঁতার দিয়ে লম্বভাবে গেছে। অনেকে বলতে ভাই তাহলে তো সোজাসুজি পৌঁছাইছে না। সোজাসুজি পৌঁছাইলে পার বরাবর দূরত্ব কেমনে থাকে? এই সোজাসুজি পৌঁছাইলে পার বরাবর দূরত্ব কেমনে থাকে? তাহলে পার বরাবর লব্ধি এই বরাবর চলে গেছে, তো তখন পার বরাবর 500 মিটার, এই দূরত্বটা হচ্ছে 500 মিটার, এক্স 500 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের সাথে লম্বভাবে, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি? আলফা 90 ডিগ্রি।
তোমার সবসময় কনফিডেন্স থাকবে যে ভাইয়া আমাকে যা করাইছে এর মধ্যেই নদী নৌকার ম্যাথ। তাহলে তুমি বলো এটা কোন টাইপের, কোন টাইপের, সর্বনিম্ন পথের না সর্বনিম্ন সময়ের? বলো বলো, আলফা দেখে বলো। সময়ের, সর্বনিম্ন সময়ের। কিভাবে বুঝলাম? ওই যে আলফা 90, আলফা 90 যদি হয় তাহলে সেটা কি সর্বনিম্ন সময়। তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্র কি দেওয়া আছে? পাড় বরাবর দূরত্ব x দেওয়া আছে। ইউ এর মান যদি ইউ হয় ভি হবে 2u, ভি হবে কি? ভি হবে 2u, স্রোতের বেগের দ্বিগুণ বেগে। আসো তাহলে পাড় বরাবর দূরত্ব দেওয়া আছে না, পাড় বরাবর দূরত্ব x এর সূত্রটা লিখে ফেলি। x ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, আলফার মান 90, আলফার মান 90, তাহলে কি দাঁড়ায়? x ইকুয়াল টু cos 90 0 sin 91, তাহলে ইউ ডি ডিভাইডেড বাই ভি। এক্স এর মান 500, ইউ এর মান ইউ, ভি এর মান ভাই 2u, আর ডি এর মান এটাই আমাদের বের করতে বলছে, বের করতে বলছে ইউ ইউ কাটাকাটি। তাহলে ডি ইকুয়াল টু 1000 মিটার বা 1 কিলোমিটার। শেষ। কত সহজ ম্যাথ হয়, বুঝছো? এটা এমসিকিউ, এমসিকিউ। শোনো, নদী নৌকার ম্যাথ আমি তোমাকে যেভাবে করাইছি তুমি সেইভাবে করার ট্রাই করবা। তোমাদের যে অভ্যাস, এটা মনে করো যে একটা খারাপ রোগ, খুবই খারাপ রোগ, খুবই বাজে অভ্যাস। সেটা হচ্ছে কোনো একটা প্রশ্ন যখন নিজে সলভ করতে যাও, গাইড, বই, টেস্ট পেপার যেখানেই বলো, নিজে সলভ যখন করতে যাও তখন কোশ্চেনটা দেখার আগে, কোশ্চেনটা পড়ার আগেই উত্তরে কি করছে দেখে ফেলো। আজকে আমি অফলাইন ব্যাচে একটা স্টুডেন্টকে বেশ ভালো বকাঝকা করছি এবং বই কেটেও দিছি। কেন? ও এসে আমাকে জিজ্ঞেস করতেছে, একটা প্রশ্ন নিয়ে এসে জিজ্ঞেস করতেছে, ভাই এইখানে কি করছে আমি বুঝি নাই। ওইখানে কি করছে তোমার বোঝার দরকার নেই তো। ওইখানে কি করছে? তুমি ম্যাথ মুখস্থ করো, তুমি সলিউশন মুখস্থ করতেছো, কি করছে ওটা কি তোমার লাইন বাই লাইন মুখস্থ করতে হবে? এই টেন্ডেন্সি তোমাদের শতকরা 80% স্টুডেন্টের এই টেন্ডেন্সি আছে। এরকম করলে শিখতে কিন্তু পারবে না। তুমি সবসময় একটা জিনিস ডিপলি বুঝবা, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তারপরে তোমার কনফিডেন্সটা হবে দেন তো দেখি কোন ম্যাথ দিবেন, দেন আমি করে দিচ্ছি। ঠিক আছে? তা না করে তোমরা যেটা করো, বিভিন্ন বইয়ের সলভ দেখো। এই যে আমি এখন বলতেছি, অনেকে শুনবা, অনেকে শোনার পরে এই কাজটাই করবা। তুমি যখন বিভিন্ন বইয়ের ম্যাথ সলভ করবা, ওইখানে কি উত্তর করছে দেখো না। একই নদী নৌকার ম্যাথ বিভিন্ন বইয়ে দেখবা বিভিন্নভাবে করা। একই বইয়ে প্রথমে একটা ম্যাথ, ধরো একই ম্যাথ প্রথমে এক জায়গায় একরকম করা, একটু পরে আরেক জায়গায় আরেক রকম করা। নর্মালি যেটা হয়, তুমি ওই সব সলিউশন দেখো, সলিউশন দেখে সলিউশন বুঝো। অনেকে বলো ভাই আমি বুঝে দেখতেছি, বুঝে ঘোড়ার ডিম দেখতেছো, ওটা আসলে কোনো কাজই হয় না। বুঝে আসলে মুখস্থ করতেছো। তো এই মুখস্থ করো, আসলে সলিউশন মুখস্থ করো, পরীক্ষার হলে আসলে কোনোটাই মাথায় আর আসে না। ঠিক আছে? তো এই কারণে মানে কনসেপ্ট খুব ক্লিয়ারভাবে মাথায় রাখবা, তোমার কাছে সূত্রগুলো থাকবে, এবার ওই সূত্রগুলো নিয়ে খেলবা। বিভিন্ন ধরনের ম্যাথ দিবে, তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করবা। এই অ্যাপ্লাইটা যত ভালো করতে পারবা, তত মনে করো ম্যাথ করার সামর্থ্যটা বাড়বে। ঠিক আছে? না হলে দেখবা হাজার হাজার ম্যাথ করে কোনো লাভ হচ্ছে না। ম্যাথ করবা 5টা 6টা, ম্যাথ করবা 3-4টা, করার পরে বলবা যে আচ্ছা যে কোনো ম্যাথ দিবে আমি পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেমন এই ম্যাথটা বলি, এই ম্যাথটা তো আমি এভাবে করলাম। তুমি দেখবা এই ম্যাথ বিভিন্ন জায়গায় বইয়ে আছে, বিভিন্নভাবে করা আছে। যেমন আমি তোমার আরো 2 নিয়মে করে দিচ্ছি। ধরো অর, দেখো আমি তোমার আরো 2 নিয়মে করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এটা ইউ, এটা ভি, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। তাহলে ইউ ভি ডাব্লু, এটা নদীর প্রস্থ না ডি? এই বরাবর নদীর প্রস্থ ডি না? এটা পার বরাবর দূরত্ব এস না? আর এটা লব্ধি, লব্ধি বরাবর অতিক্রান্ত দৈর্ঘ্য এস, এস মনে পড়ে? এটা ডি, এটা এক্স, এটা এস। তাহলে একটা কাজ করি, শোনো, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা একটু উঠাই নিয়ে যাই। নিলাম, ত্রিভুজটাকে উঠাই নিলাম। তাহলে এটা কি ডি, এটা কি এক্স, এটা কি এস। আচ্ছা, এবার আসো আবার একটা ত্রিভুজ আঁকি। আবার একটা ত্রিভুজ আঁকি। এবার এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে গেলাম। এই এবার একটা জিনিস বুঝো, এটা যদি ইউ হয় তাহলে ইউ আর ভি এর লব্ধি তো ডাব্লু, তাই না? এটা যদি ইউ হয় তাহলে এটাও তো ইউ, এটাও তো ইউ। ঠিক আছে? তাহলে এবার আসো, আমি যদি বেগ দিয়ে বলি, দেখো এটা ভি,
এই যে এটা ভি, এটা ইউ, এই যে ইউ এখানে ছিল, এখানে থাকা মানেই তো এটা ইউ, আর এটা কি, এটা হচ্ছে ডাব্লিউ। বুঝলা? এই দুটো ত্রিভুজ কেমন ত্রিভুজ? সদৃশকোণী না? এই কোণ সমান, এই কোণ লম্ব, এই কোণ লম্ব, তাহলে বাকি এই কোণ সমান, তাহলে সদৃশকোণী ত্রিভুজের বাহুর অনুপাত সমান হয় না? সদৃশকোণী ত্রিভুজ হলে বাহুর অনুপাত সমান হবে ডি ডিভাইডেড বাই ভি, ডি বাই ভি। বুঝছো? এক্স বাই ইউ আর এস বাই ডাব্লু দরকার নাই, এটুকুতেই হয়ে গেছে। ঠিক আছে? ডি বাই ভি, এক্স বাই ইউ আর এস বাই ডাব্লু, ওটা লাগবে না। এবার আসো দেখো এখান থেকে, অতএব এক্স ইকুয়াল টু হিসাব করো তো, দেখো ঘুরে ফিরে একই সূত্র, অতএব এক্স ইকুয়াল টু ইউ ডি ডিভাইডেড বাই ভি। দেখছো? ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি, দেখো তাই ছিল, ইউ ডি বাই ভি। এবার ইউ এর মান ইউ, ভি এর মান তো 2 ডি, আর এক্স এর মান 500, তাহলে ইউ কাটাকাটি, ডি এর মান দেখো 1000 মিটার চলে আসছে। এটা আর একটা নিয়ম, তাই না? এটা তো আর একটা নিয়ম। আরো কত নিয়ম আছে। দেখো আর একটা নিয়ম করি। আমরা যখন সময় বের করি, সময় বের করার সময় আমরা কি বলছিলাম? যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, তাই না? যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, আসো পাড় বরাবর দূরত্ব এক্স, তাহলে পাড় বরাবর বেগ হচ্ছে ইউ, ভি নাই কেন? কারণ এই কোণটা কত? 90, তাহলে ভি কজ 90, 0। বুঝছো? পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাও, পাড় বরাবর ডাব্লু কস থেটা হবে ইউ কস থেটা প্লাস ভি কস থেটা, ডাব্লু কস থেটা হবে ইউ কস থেটা প্লাস ভি কস থেটা, তাই না? তাহলে ইউ কস 0 প্লাস ভি কস আলফা, তাহলে এক্স ডিভাইডেড বাই ইউ। কি ক্লিয়ার? এক্স ডিভাইডেড বাই ইউ। এবার যদি আমি টি বের করি ডি দিয়ে, ডি ডিভাইডেড বাই, তাহলে ডি কি? প্রস্থ বরাবর বেগ, মনে আছে? প্রস্থ বরাবর বেগ ছিল হচ্ছে ভি সাইন আলফা, তো আলফা কত? সাইন 90, তো সাইন 91, তো সাইন 91 মানে ডি বাই বি। তাহলে দেখো এইটুকু দিয়েই কাজ হয়ে গেছে, আর লাগবে না। তাহলে অতএব দেখো এখান থেকে এক্স ইকুয়াল টু ইউ ডি ডিভাইডেড বাই ভি, ঘুরে ফিরে দেখো সব একই, এখান থেকে একইভাবে হিসাব করে এক্স এর মান আসবে। তাহলে এটাও আর একটা মেথড। এই যে ইউ এর মান ইউ, ভি এর মান 2 ডি এর মান আমরা বের করতে চাই, এক্স এর মান 500, ইউ কাটাকাটি, ডি এর মান 1000 মিটার। তাহলে দেখছো একই ম্যাথ কত নিয়মে করা যায়। এখন তুমি ওই এক জায়গায় সলভ একবার দেখবা, তোমার মাথায় দেখবা কিছুই ঢুকবে না। এই কারণে আমি সবসময় বলি, সবসময় একই মেথডে করো। কি বুঝা গেছে? তাহলে গেল এটা। আর একটা ম্যাথ করবো 7 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 100 মিটার প্রশস্ত নদী পাড়ি দিতে 4 মিনিট সময় লাগে। 4 মিনিট সময় লাগে। স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে, স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট সময় লাগে। স্রোত থাকলে লাগে 5 মিনিট, স্রোত না থাকলে লাগে 4 মিনিট। স্রোত থাকলে সোজাসুজি পাড়ি দিতে সময় লাগে 5 মিনিট। তাহলে আমাদের প্রশ্ন করছে স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? আর কোনো তথ্য দেওয়া নাই। বলো পারবো কিনা? ইয়েস পারবো। এই যে অনেকে অ্যান্সার বলে দিয়েছে 15 কিভাবে বললা? আন্দাজে না করে? এত ট্যালেন্ট হলে তো হবে না, আগে থেকে মুখস্থ করে রাখছো। দেখো আসো, নদীতে স্রোত নাই, ইউ নাই। তাহলে বলো তো তুমি ওই পারে যাবা, নদীর প্রস্থ হচ্ছে প্রশস্ততা ডি কত? 100 মিটার। বলো তুমি ওই পারে যাবা কিভাবে? কোন দিকে চালাবা? স্রোত নাই, পাড়ি দিতে চাও, কোন দিকে চালাবা? এইদিকে না এইদিকে? কোন দিকে চালাবা? স্রোত নাই, তুমি অপর পারে যাইতে চাও, অবভিয়াসলি সোজা। আরে ভাই স্রোত তো নাই, তাহলে আমি সোজা রওনা দিব, সোজা চলে যাব, সোজা পার হয়ে চলে যাব। তাহলে অবশ্যই সোজা চালাবা।
তো সোজা চালাইতে তোমার সময় লাগছে কয় মিনিট? 4 মিনিট সময় লাগছে। এই ক্ষেত্রে সময় লাগছে টি 4 মিনিট। এইবার দেখো নদীতে স্রোত নাই, তাহলে নৌকাটা চলবে। কি চলবে? নৌকা। নদীতে স্রোত নাই, নৌকা চলবে। তাহলে নৌকার অরিজিনাল বেগ ভি নিয়ে চলবে না? দেখো আমাদের কিন্তু প্রশ্নে ইউ ভি ডাব্লিউ কিচ্ছু দেওয়া নাই, এগুলাই বের করতে হবে। ঠিক আছে, এগুলাই বের করতে হবে। তাহলে নদীর প্রস্থ ডি কত? 1000, প্রশস্ততা সময় লাগবে কত? 4 মিনিট। অবশ্যই সোজাসুজি যাইতে কিভাবে যাচ্ছ? নৌকা চালায় যাচ্ছ, কোনো স্রোত নাই। তাহলে বলো তো এই 100 মিটারকে 4 মিনিট দিয়ে সময় দিয়ে ভাগ দিবা, তাহলে একটা বেগ পাবা না? কত বেগ পাবা? 100 ভাগ 4, 25 মিটার পার মিনিট। এই যে তুমি বেগটা পাইলা, এটা ইউ ভি নাকি ডাব্লু? বলো বলো বলো, এটা ইউ ভি নাকি ডাব্লু? এটা ভি, কারণ নৌকার বেগ, স্রোত তো নাই। আর ডাব্লু কিভাবে হবে? স্রোত না থাকলে লব্ধি হয়। তাহলে এটা ভি। তাহলে এই যে আমরা নৌকার বেগ বের করে ফেলছি, নৌকার বেগ ভি। তাহলে অতএব ভি হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। এইবার আসো, স্রোত আছে, স্রোত থাকলে, এই যে স্রোত থাকলে কিভাবে? সোজাসুজি। তাহলে স্রোত থাকলে এবার সোজাসুজি পাড়ি দেওয়ার ট্রাই করো। স্রোত আছে, স্রোতের বেগ ইউ। তাহলে সোজাসুজি পাড়ি দিতে গেলে রওনা দিবা, সোজাসুজি রওনা দিলে সোজাসুজি যাইতে পারবে না। কিভাবে? স্থূল কোণ করে রওনা দিবা। এই যে এটা হচ্ছে ভি। ভি এর মান কিন্তু একটু আগে বের করে নিছি 25। ইউ এর মান বের করতে বলছে। সোজাসুজি পাড়ি দিতে চাও তাহলে লব্ধি থাকবে, এই যে লব্ধি থাকবে সোজাসুজি, সোজাসুজি থাকবে। কি ক্লিয়ার? তাহলে এবার বলো তো, এবার সময় লাগছে কয় মিনিট? 5 মিনিট। নদীর প্রস্থ ডি কত? 100 মিটার। সময় লাগছে 5 মিনিট। তাহলে এবার 100 মিটারকে আমি যদি 5 মিনিট দিয়ে ভাগ দিই, তাও তো একটা বেগ পাবো নাকি? 20 পাবো। 20 মিটার পার মিনিট। 20 মিটার পার মিনিট, তাই তো? 20 মিটার পার মিনিট। বলো এই বেগটা কোন বেগ? বলো বলো, এই বেগটা কোন বেগ? এই বেগটা ডাব্লু, লব্ধি। কেন ভি হলো না? আরে ভি তো আলাদা করে 25 বের করছি। ইউ হলো না কেন? ইউ তো আমার বের করতে বলছে। তাহলে এটা কি? ভি হবে না, ইউ হবে না, তাহলে কে? ডাব্লু। অথবা ডাব্লু বোঝার উপায় কি? দেখো এই বরাবর গেছে না, যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ। তাহলে এই বরাবর গেছে, এই বরাবর দূরত্ব কত? 100। তাকে সময় দিয়ে ভাগ করলে ওই বরাবর যে বেগটা সেই বেগটা পাওয়া যাবে। তাহলে সেটা লব্ধি ডাব্লু। বুঝছো? বুঝে বুঝে, কেন আমি আন্দাজে করবো? বুঝে বুঝে করবো। তাহলে অতএব এইটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। ডাব্লু পেয়ে গেছো। তাহলে এবার চিন্তা করো, ভি জানো, ডাব্লু জানো, ইউ বের করতে হবে। কোন ক্ষেত্র? ক্ষেত্রটা কি? সোজাসুজির ক্ষেত্র না? সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্র। ম্যাথ তো শেষ, ম্যাথ তো হয়ে গেছে। এই ইউ আর ভি এর লব্ধি যেহেতু ডাব্লু, ইউ আর ভি নিয়ে সামন্তরিক আঁকলে এটা যদি ইউ হয়, এটাও ইউ। পিথাগোরাস। তাহলে পিথাগোরাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। কি বের করতে চাও? ইউ এর মান। তাহলে ইউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ডাব্লু স্কোয়ার। ভি এর মান কত? 25। পিথাগোরাস বলছিলাম এই ম্যাথ ঘুরে ফিরে তোমার সামনে আবার আসবে, আবার আসছে। নদী নৌকার ম্যাথ হয়ে আসছে। এই ম্যাথ আগেও একবার করছি। 25, 20, 15 ছিল। দেখো, খুঁজে দেখো খাতায়, পিথাগোরাস দিয়ে করে ফেলছিলাম। মনে পড়ছে? মনে পড়ছে। তাহলে ভি এর মান 25, ডাব্লিউ এর মান 20 স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 15 মিটার পার মিনিট। এইটা হচ্ছে স্রোতের বেগ 15। বুঝলা? তুমি যদি মনে করো বড় নিয়মে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। বড় নিয়মে করতে পারো। কেন বড় নিয়মে করতে যাবা? শর্টকাটে করবা। এই ম্যাথ তো তোমাকে আগেও 2বার 3বার করাইছি। সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে এটা ইউ, এটা ভি, এটা লব্ধি। তাহলে ইউ আর ভি নিয়ে সামান্তরিক অঙ্কন করলে লব্ধি ডাব্লু। এটা যদি ইউ হয়, এটাও ইউ। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস খাটাই ফেলবা, শেষ। বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস খাটাই ফেলবা, শেষ। ক্লিয়ার? তাহলে আরেকটা ম্যাথ করি নাকি? আরেকটা ছোট্ট ম্যাথ করি, নাও, এটাই শেষ। একটা ছোট্ট ম্যাথ করলে একেবারে 16 কলা পূর্ণ। একটা সৃজনশীল কোশ্চেন। এ বি 1.5 কিলোমিটার, এ সি 30 ডিগ্রি,
এ ডি এটাও 30 ডিগ্রি। স্রোত ইউ, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। বলা হচ্ছে এবি বরাবর কেউ যাত্রা করে, এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছে, এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছে। এস তাহলে 1 নম্বর হচ্ছে এসি পথের দৈর্ঘ্য, এসি পথের দৈর্ঘ্য। 2 নম্বর এসি পথের দৈর্ঘ্য লিখে করা শুরু করে দাও। এসি পথের দৈর্ঘ্য কেমনে পারো বের করা শুরু করে দাও। এসি পথের দৈর্ঘ্য কত নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে এডি বরাবর যাত্রা করে এবি বরাবর যেতে পারবে কিনা, এবি বরাবর পার হতে পারবে কিনা, পার হতে পারবে কি না। এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসা, কিন্তু অনেক বইয়ে ভুল সলভ দেওয়া আছে। ঠিক আছে, যদি না পারে যদি না পারে কিভাবে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে, এবি বরাবর যেতে পারবে, কিভাবে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে। ঢাকা বোর্ডে আসা একটা কোশ্চেন, বিভিন্ন বইয়ে তুমি পাবা, টেস্ট পেপারেও পাবা, কিন্তু সলভটা করতে গিয়ে একবারে মাথার মধ্যে দেখবা গন্ডগোল লেগে যাবে। কেন লেগে যাবে? কারণ ভুল আছে, বইয়ে ভুল করা আছে, কোশ্চেনটাই ভুল করা আছে। কোশ্চেনে তুমি গিয়ে দেখবা বইয়ের বিভিন্ন এই ম্যাথটা যেখানে আছে সেখানে নৌকার বেগটা দিয়ে দিছে। নৌকার বেগ দেওয়া যাবে না, নৌকার বেগটা দিয়ে দেওয়া যাবে না। নৌকার বেগটা দিয়ে দিছে, দিয়ে দেওয়াটা ভুল। নৌকার বেগটা দিয়ে দেওয়ার কারণে এক একজনের অ্যান্সার এক এক রকম আসবে। বেশি তথ্য দেওয়া যাবে না। দুনিয়ার সব তথ্য দিয়ে দিলে কি বের করবা? ওই ভুলটা এরা করছে, সব তথ্য দিয়ে দিছে। তা আমি কি করছি, ম্যাথটা ঠিক করে দিছি। কিভাবে ঠিক করছি? আমি নৌকার বেগটাকে মুছে দিছি। স্রোতের বেগ দিয়ে দিছি, কিন্তু নৌকার বেগটাকে মুছে দিছি। নৌকার বেগ নাই। কিন্তু পরীক্ষাতে বোর্ড কোশ্চেনে যখন আসছিল, বোর্ড কোশ্চেন ধরো শিওর থাকবা তুমি, তুমি যখন পরীক্ষা টরীক্ষা দিতে যাবা চিন্তা করবা যে 8টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন ভুলই থাকবে, এটা ধরে নিয়েই যাবা। এটাই ঘটতেছে কয়েক বছর ধরে। তো এখানে ভি এর মানটা দিয়ে দেওয়া যাবে না, অথবা কিছু একটা ভি এর মান দিয়ে দিলেও হয়তো ডি এর মানটা দেওয়া যাবে না, কিছু একটা মিসিং করে দিতে হবে। ওকে, তো চলো শুরু করি। আমাদের বসে এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছে, এই যে নদী, নদী যাত্রা করে এবি বরাবর, গুড। এবি বরাবর মানে সোজাসুজি যাত্রা করে, এবি বরাবর যাত্রা করে, এ বি, এটা হচ্ছে ভি, আমি জানি না ভি কত। যাত্রা করে এসি বরাবর পৌঁছায়, তার মানে এসি হচ্ছে লব্ধি, এসি বরাবর পৌঁছায়, এসি হচ্ছে লব্ধি। এই কোণটা কত? 30 ডিগ্রি। আর এটা হচ্ছে স্রোত, স্রোতের বেগ ইউ, ইউ এর মান 4 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? এডিটা রাখলাম না, কারণ এইটুকুনি আমাদের কাজ। ভি এর মান জানি না, কিন্তু ডি এর মান জানি, ডি 1.5 কিলোমিটার, এটা জানি। এসি এর মান বের করতে হবে। দেখো এসি কি? লব্ধি বরাবর পথ এস না? বি থেকে সি কি? বি থেকে সি এক্স না? এক্স, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এক্স, বি থেকে সি হচ্ছে এক্স। আচ্ছা উপরে একটু কেটে গেছে, আচ্ছা নিচে নামে লিখতেছি। এই যে বি থেকে সি হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এস। তাহলে কেউ আগে লিখো না, দেখো আমাদের এসি বের করতে হবে। এসি মানে এস, এস ইকুয়াল টু √এক্স² প্লাস ডি স্কোয়ার। ডি এর মান 1.5 কিলোমিটার, এক্স এর মান জানি না, এক্স এর মান জানি না। এক্স এর মান পাইলে কিন্তু এস পাওয়া যাইত। এবার এক্স এর মান বের করতে হবে। তো এক্স কি? পাড় বরাবর দূরত্ব, সূত্র আমি জানি, ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। লিখলাম।
আলফার মান 90, গুড ভেরি গুড। আলফার মান 90, গুড ভেরি গুড। আলফার মান 90, এই যে লম্বভাবে রওনা দিছে, আলফা 90, গুড ভেরি গুড। বসালাম আলফা 90, তাহলে কি থাকলো ইউ ডি বাই ভি। ইউ এর মান 4, ডি এর মান 1.5। ঝামেলা এই যে ভি কে নিয়ে ঝামেলা। তাহলে বোঝো ভালো করে, ভি দেওয়া নাই, আমি এক্স বের করতে পারবো না। এক্স না পাইলে এস এর মানও পাবো না। বুঝছো আমার কথা? তাহলে ভাই তাহলে এসি কেমনে বের করবো, এসি পথের দৈর্ঘ্য কেমনে বের করবো? প্রশ্নে চাইছে এসি পথের দৈর্ঘ্য বের করো, অর্থাৎ লব্ধি বরাবর এসি বরাবর পৌঁছাইছে, এস এর মান নির্ণয় করো। কিভাবে পাবো? দেখো অনেক সহজ, অনেক সহজ। এত কাঠখড় পুরানোর কোনো দরকার নেই, এত কাঠখড় পুরানোর কোনো দরকার নেই। অনেক সহজে, অনেক সহজে করা যাবে। এই কোণটার দিকে তাকাও, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা দিয়ে দিছে, স্রোতের সাথে লব্ধির কোণটাই দিয়ে দিছে, আর কি লাগে? এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তো ভাই এই কোণটাও তো 30 ডিগ্রি রে। তাহলে এটা একটা ত্রিভুজ, এই এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের সাইন সূত্র খাটাও, খাটাও সাইন সূত্র। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাগরে লবণ ডি আছে অতিভুজ এসি মানে এস। সাইন থেটা ইকুয়াল টু ডি বাই এসি, এসি মানে এস, এই তো হয়ে গেল। তো ডি এর মান 1.5, তাহলে এসি ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই সাইন 30। তাহলে সাইন 30 মানে 1/2, 1.5 ডিভাইডেড বাই সাইন 30, বাহ 1.5 ডিভাইডেড বাই সাইন 30, তাহলে কত 3, এই যে 3 কিলোমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে এস এর মান, এস, এস 3 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে এতটুকু জাস্ট কাজ, এতটুকু, এটাই হচ্ছে 1 নম্বর, 1 নম্বরের কাজ এইটুকু, শেষ। বুঝলা? ক্লিয়ার? অনেকে ভাবে কি যে ভাই যদি ইউ এর মান দেওয়া থাকতো কি সমস্যা হইতো, সরি ভি এর মান দেওয়া থাকতো কি সমস্যা হইতো? ভি এর মান দেওয়া থাকলে মারাত্মক সমস্যা হইতো। দেখো আমার কিন্তু এসি এর মান বা এস এর মান বের করতে আমার কিন্তু ভি লাগে নাই, কিন্তু ধরো সবই বলে দিল, এই কোণটাও বলে দিল, এই কোণটাও বলে দিল, ডিও বলে দিল, ভিও যদি বলে দেয়, ধরো ভি বলে দিল, ভি এর মান কিছু একটা বললো, ধরো ভি এর মান ধরো 6 বললো, 6 বললে আমি এখানে ভি এর মান 6 বসাতাম, তাহলে 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 6, তাহলে এক্স এর মান পাইতাম 1, এক্স এর মান 1 বসালাম, 1 এর বর্গ যোগ ডি এর মান 1.5 এর বর্গ দিয়ে রুট অ্যান্সার, তখন এস এর মান আসতো 1.80। বলো, এই ক্ষেত্রে এস এর মান 3, ওই ক্ষেত্রে আসতো 1.80, অর্থাৎ এক একভাবে এক এক রকম হইতো, অর্থাৎ প্রশ্নটাই ভুল থাকতো। প্রশ্নে বেশি তথ্য কেন দিবা তুমি? আমার তো ভি দরকারই নেই, আমি তো ভি ছাড়াই, এই কোণটা যেহেতু দেওয়া আছে আমি তো ভি ছাড়াই বের করে ফেলছি। এমন যদি হইতো এই কোণটা দেওয়া না থাকতো, ঠিক আছে, তারপরে ভি দেওয়া থাকতো, তাহলে ঠিক আছে, তাহলে ওকে গুড ভেরি গুড, কিন্তু এই কোণটা দিয়ে দিলে তো আমার ভি এর মান আর লাগছে না রে ভাই। তাহলে প্রশ্নের ভুলটা বুঝছো? এটা নিয়ে মনে করো যে মাথার চুল সব ছিঁড়ে ফেলতে হবে তোমাদের আর কি। মানে এই ম্যাথটা যখন নিজে সলভ করতে যাবা তখন মনে হবে আরে কি করছে এগুলা, কেন করছে এরকম, এরকম মনে হবে, দেখবা রাগে ক্ষোভে মাথার চুল ছিঁড়তেছো। ঠিক আছে, বাট এখন আর প্রবলেম হবে না, এখন তো বুঝে গেলা ঘটনাটা কি। ঠিক আছে, ভি এর মান আমার দরকার নেই, তো ভি ছাড়াই তো আমি এস এর মান বের করতে পারছি। এইবার আসো আমরা ভি বের করব, এইবার আমরা ভিটা বের করব। ঠিক আছে, তাহলে পাগল হওয়া যাবে না। একটা ম্যাথ পড়ে ধরো সলভ দেখে, বইয়ের সলভ দেখে, বইয়ে অনেক জায়গায় ভুল আছে, বইয়ের সলভ দেখে নিজে প্যানিকড হয়ে মাথা গরম করে চুলটুল ছেঁড়া যাবে না। ঠিক আছে, সবসময় কুল থাকতে হবে। সবসময় তোমার মাথার মধ্যে যখন একটা প্রবলেম সলভ করবা সবসময় মাথায় রাখা লাগবে আমি পারি, আমার সব সূত্র জানা, আমার কনসেপ্ট ক্লিয়ার, সো আসো দেখি কি বলছে। তখন তুমি বইকে জাজ করবা, বইয়ের সলভকে জাজ করা শিখবা। অনেকে ভাবে কি বইয়ের সলভ মানে ওটাই ঠিক, না, বুঝবা ওটা ঠিক কিনা, বইয়ে ভুলও করতে পারে। কি ক্লিয়ার? ওকে, এবার আসো এডি বরাবর যাত্রা করে, আচ্ছা দেখো আমরা এস এর মান বের করে ফেলছি, এইবার আসো তো ভিটা কত বের করতে পারতাম কিনা। হ্যাঁ, এবার আমরা ভি বের করতে পারতাম। আসো ভিটা বের করি, লাগবে পরে, দেখি একটু বের করে রাখি, দেখি নৌকার বেগটা কত। তাহলে ভিটা কিভাবে বের করব, আমরা ওই এস ইকুয়াল টু, এবার উল্টা যাব, উল্টা, এস স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এস এর মান পাইলাম 3, 3 এর বর্গ, এক্স এর মান বের করতে চাই আর ডি এর মান 1.5, তাহলে 3 এর বর্গ বিয়োগ 1.5 এর বর্গ,
রুট অ্যান্সার। তাহলে 2 এর মান 2.5980 এত কিলোমিটার। এইবার এক্স ইকুয়াল টু একবারে লিখে দিলাম ইউডি বাই ভি। এক্স এর মান 2.5980, ইউ এর মান 4, ডি এর মান 1.5, আসো ভি এর মান, এই যে ভি এর মান, ভি এর মান 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে 2.309 এত কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ ভি। এই যে এটাই ভি এর মান, ঠিক আছে, এটাই হচ্ছে ভি এর মান, বুঝছো? এইবার আসো, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পার হতে পারবে কি না, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পার হতে পারবে কি না, দুইভাবে দেখানো যায়। আসো দেখি, এডি বরাবর যাত্রা করুক, এডি বরাবর যাত্রা করুক 2 নম্বর, ইউ এর মান 4, ভি এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছাবে, ভি এর মান, এই যে ভি এর মান এখন দরকার, সেই কারণেই আমরা ভি এর মানটা বের করে রাখছি 2.309। ঠিক আছে, এটা আসলে এই যে ভি এর মানটা, এটা আসলে 1 নম্বরের ম্যাথ না, এটা আসলে 2 নম্বরের জন্য। 2.309 এত কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ভি এর মান। ঠিক আছে, এইবার বলো তো কত কোণে চলছে? এই কোণটা 30 ছিল, দেখো দেখো তুমি দেখো 30 ছিল, তাহলে বলো ইউ এর সাথে কত কোণ করে চলছে, বলো আলফা কত, আলফা গিভেন, আলফা কত? 180 বিয়োগ 180 বিয়োগ 30, 150, 150 ডিগ্রি। লব্ধি এই বরাবর থাকবে কিনা আমি জানি না, থাকবে কিনা আমি কিন্তু জানি না লব্ধি থাকবে কিনা। আমাদের বলছে এডি বরাবর যাত্রা করে এবি বরাবর পৌঁছাইতে পারবে কিনা, ঠিক আছে, পারবে কিনা। তাহলে যদি এই বরাবর থাকে, দেখো লব্ধি যদি এই বরাবর থাকে, লব্ধি যদি এই বরাবর থাকে, লব্ধির সাথে স্রোতের কোণ থেটা হবে 90 ডিগ্রি। তাহলে থেটার মানটা চেক করে দেখি, থেটা কত আসে, থেটার মানটা চেক করে দেখি। তাহলে ট্যান থেটা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল 4, বাকি 2.309 সাইন 150 ডিগ্রি, 2.309 কজ 150 ডিগ্রি। আসো কোণের মান বের করি। তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা ট্যান ইনভার্স 2.309 গুণ সাইন 150 ডিভাইডেড বাই 4 প্লাস 2.309 গুণ কজ 150, বুঝছো? 2.309 গুণ সাইন 150 ভাগ 4 প্লাস 2.309 গুণ কজ 150, ট্যান ইনভার্স অ্যান্সার। কে বলবো নাকি কত আসছে? 29.99 এত ডিগ্রি আসছে, মানে প্রায় 30 ডিগ্রি আর কি। ঠিক আছে, 29.99 এত ডিগ্রি আসছে। আচ্ছা, আলফা কি 90 ডিগ্রি আসছে? 29.99 আসছে। এবি বরাবর যদি যাইতো তাহলে থেটা কত হইতো? 90 হইতো, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে না। এডি বরাবর যাত্রা করে, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর যেতে পারবে না, এবি বরাবর যেতে পারবে না, বুঝছো? এই তো হয়ে গেল, এভাবে দেখাইতে পারি। আচ্ছা, এডি বরাবর যাত্রা করে এবি বরাবর যে যেতে পারবে না, এটা আমি আগেই বুঝে গেছিলাম ম্যাথ করার আগেই। বলো তো কিভাবে বুঝছিলাম? দেখি কে বলতে পারে। আজকে তোমাকে করাইছি জিনিসটা, দেখি কে ধরতে পারে। ইয়েস, গুড। কে বলছে? ফুয়াদ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভি কম প্রথমে বলছে ফুয়াদ, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছো। ইউ এর মান 4, ভি এর মান 2.309। ইউ গ্রেটার দেন ভি হলে সোজাসুজি কখনো পাড়ি দিতে পারবে না, সোজাসুজি কখনোই পাড়ি দিতে পারবে না, কখনোই পাড়ি দিতে পারবে না। তো তাই হয়েছে, ইউ এর মান ভি এর চেয়ে বেশি, সোজাসুজি পাড়ি দিতে পারবে না।
কারণ আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2.309। কোন আসবে না? আসবে? কোন আসবে না? এবার তার কি বলছে, যদি না পারে কিভাবে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে, কিভাবে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে? বলো অ্যান্সার বলো, 3 নম্বরের অ্যান্সার বলো, বলো 3 নম্বর অ্যান্সার বলো। কি বলছে? যদি না পারে, পারে নাই তো, যদি না পারে কিভাবে রওনা দিলে এবি বরাবর যেতে পারবে? বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এইটুকু, এটাই 3 নম্বরের অ্যান্সার, এটাই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এই যে 3 নম্বরের অ্যান্সারটাই এইটুকু, ঠিক আছে? 3 নম্বরের অ্যান্সারটাই এইটুকু, কোন আসবে না। অর্থাৎ আজীবন স্বপ্ন দেখে যাবে, কিন্তু জীবনেও আজীবন স্বপ্ন দেখবে, কিন্তু জীবনেও জীবনেও এই ক্ষেত্রে যেহেতু ইউ এর মান ভি এর চেয়ে বেশি, এই ক্ষেত্রে এডি বরাবর রওনা দিয়ে এবি বরাবর পৌঁছানো সম্ভব নয়, এবি বরাবর পৌঁছানো সম্ভব নয়। বুঝতে পেরেছ? বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? নদী নৌকার আর কোনো ম্যাথে কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি হয় আমাকে দেখায়ও, ঠিক আছে? যদি হয় আমাকে দেখায়ও, বাট আর কোনো ম্যাথে প্রবলেম থাকার কথা না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো, ঠিক আছে? নেক্সট দিন তোমাদের ছুটি থাকতে পারে, কারণ নেক্সট দিন হচ্ছে 5 আগস্ট, তাই না? 5 তারিখ ছুটি থাকতে পারে। তো টাটা, ভালো থাকো।